মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির নেতারা। এর ধারাবাহিকতায় এবার একই দাবিতে সরব দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। বর্তমান সরকারের আমলে মব সৃষ্টি করে দাবি দেওয়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন আমির খসরু। সরকারকে প্রভাবিত করে বিভিন্ন পদে নিয়মের বাইরে পদায়ন হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো যে সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এদিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার কণ্ঠেও ছিল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে? যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব উপকরণই জুলাই সনদে রয়েছে জানিয়ে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা।